সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চম তত্ত্ব, আকাশ, নব, ব্যোম। আসলে কোনো ভ্রম নাকি সত্য? ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যাকে আমরা বুঝতেই পারি না। এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা বোধ করে না। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, এর প্রত্যেকটা তারাকে, প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশই হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনার থেকে বড়, আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন? কখনোই নয়। গুরু হলেন একটা তত্ত্ব, গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন, কিন্তু তা নয়। গুরু হলেন একটা অনুভূতি, গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন, কোথায়, কোন স্থানে, কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর, যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন। যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, তারা আপনার প্রিয়। আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এবার এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হিরে মুক্ত দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সব কিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? তা এরকম উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি, প্রেম। এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়।
না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয়, বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে। এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে, সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবনযাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ। কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন। তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য। ভেবেচিন্তে একে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল। কেউ ঘন বনে প্রবেশ করল, কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করল। যেই বলি দিতে গেল, সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো। সে বলল, ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না।
অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম, আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে, আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে, অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন, কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে। অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে, এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যা আমাদের কাছে আনন্দময় হয় না, তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি, যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি। যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে, আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন, এবং সেই স্মৃতি মধুর হবে। তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন, আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল, শুদ্ধ, পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন। এই সংসারে এমন কোনো বেদ নেই, কোনো পুরাণ নেই, কোনো শাস্ত্র নেই, কোনো ভাষা নেই যা ওনারা জানেন না। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না। কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি? এনাদের সকলকে সম্মান করতে পারি না। কারণটা কি? দেখুন, বেদ পড়া একটি আলাদা বিষয়, বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার। এবং বেদনা বোঝার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে। সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে, তার যন্ত্রণাকে বুঝতে হবে। তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না। মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন, করুণাও বুঝতে চেষ্টা করুন। একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল
এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি। এই জল যে কোনো জ্বালা দূর করে, আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে, একে কেউ বাধা দিতে পারে না। এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে, কিন্তু কখনো থামবে না। এই জল হলো মহান, আর এর একটা মহান গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই। কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে। যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে, যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে। এই জল, এই জলের মতন আমাদের হতে হবে। ওর যেমন কোনো রং নেই, আমাদেরও যেন কোনো অহংকার না থাকে। শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন, এই সংসারের মঙ্গল করতে থাকুন, শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন। এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে। আপনি যদি কর্ম করতে থাকেন, তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বড়ই অদ্ভুত ব্যাপার, একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয়, তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়। কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন, তখন তার শরীর, মন, আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি, যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার, বিচারধারার, দৃষ্টিভঙ্গির, উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা, তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে, যেটা সে ভুলে যায়। আর সেই উত্তরদায়িত্ব হলো এটা, যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে, তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে, তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন। যেমন ফুলের একটা মালা অর্পণ করেন, আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে, বড় বড় কাজ করাতে পারে, বড় বড় বাধা পার করাতে পারে। চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে, পর্বত পার করাতে পারে, প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে। কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে, তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন? আপনার কি মনে হবে যে এরকম হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ছল করছি এই মুহূর্তে, আমার রাধার জন্য, আমার প্রেমের জন্য। আমি রাধার সাথে অনন্ত প্রেম করি, নিঃস্বার্থভাবে প্রেম করি, কিন্তু তাও আমাকে একটা ঠকবাজ, স্বার্থপর, লোভী ব্যক্তি হতে হচ্ছে। এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য। এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার? রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না? নিশ্চয়ই নিতে পারি। রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব, কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না। কারণ যদি এই বিবাহ হয়, তার মাতা পিতা, তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে। রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে। দুঃখ তাকে কুরে কুরে খাবে। ও এটা মনে করবে, এটা জানবে যে ওর জন্য
ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে? কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয়, আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য। অনেক দূরে উপরে উড়ে বেড়ায়, আর মেঘের থেকেও অনেক কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠে দেখতে গেলে সমস্যা যে আপনার জীবনে আপনাকে নিজেকে নিচে নামতে হবে। সব নিজের চারপাশকে ঘিরতে এমন দেবেন। কোনো কাজও আছে যা নিজের আপনাকে আপনার চিন্তা প্রেমের ভাবনা জন্য করতেই হবে। অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। মানুষ কতটা বিচিত্র হতে পারে, রাধা। সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। নিজের জল এই যে কাল শব্দটা, এই প্রকৃতিকে এই বিলিয়ে দেয়। কাল অত্যন্ত ধরাকে বিচিত্র ভিজিয়ে এক বয়ে শব্দ। যাবে। আমরা সব সময় এটাকে আসতে এই দেখতে প্রকৃতিকে পাই, একটা নতুন জন্ম কিন্তু দেয়। এটা আসাতে আর বর্তমানে এই নদী পরিণত যে হয়। সবসময় শুধুমাত্র দান করে। আবার আজ নতুন কাল দেখতে পাই, আপনি দেখবেন তার জন্য এই নদী অপেক্ষা করি কখনোই যখন খালি সেটা হয়ে সামনে যায়। আসে বর্তমানে পরিণত হয়। এটা থেকে আপনি কি শিখলেন? এই কাল সব সময় যে সবসময় একটা মিথ্যে ছিনিয়ে সান্ত্বনা খায়। দেয় যে সে আসছে, কিন্তু সে সে সবসময় কখনোই অবশ্যই আসে না। থাকে। যেটা আপনার হাতে যে রয়েছে ব্যক্তি তা সবসময় হলো সবাইকে আজ। দান করে, তাকে এই বর্তমান। ক্ষুধা কখনোই জ্বালায় না। তাই যা করার যে আছে, ইঁদুর যা যে সম্পন্ন সবসময় করতে চান, ছিনিয়ে যা খায়, শুরু করতে চান আজ করুন, একলা হয়ে যায়। বর্তমানে তার করুন। শত্রু তৈরি হয়। কারণ আজ আপনি যা সেখানে করবেন নদী, সেটাই যে আপনার সবসময় ভবিষ্যৎ সবাইকে নির্ধারিত দান করে, করবে। তাকে ভবিষ্যতের মানুষ বিষয় মা ভাবতে ভেবে তার থাকলে পুজো করে। ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ ছিনিয়ে বর্তমানে জীবন যাপন করুন, কর্ম করুন, আর দান আমার করাকে সাথে বিশ্বাস ভালোবেসে বলুন আর আসুন রাধা আমার সাথে ভালোবেসে রাধা। বলুন। পঞ্চম রাধা, তত্ত্ব, কোন ব্যক্তির আকাশ। ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? নব, আপনার কি বিয়ম। মনে হয়? যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়? আসলে নাকি কোনো আপনার মনে ভ্রম হয় যে নাকি প্রকৃতি সত্য? ব্যক্তির জন্য তার নিয়ম ভ্রম রচনা তো করে? হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। এরকম একেবারে আর যদি সত্য হয় তাহলে এতটাই আমি আপনাকে বিশাল বোঝাচ্ছি। যে আমাদের চোখের থেকে, আমাদের বৃষ্টি ইন্দ্রিয়ের পড়ে থেকে, কোনো বিন্দুর আমাদের দিকে মস্তিষ্কের থেকে, আমাদের এবার এই চিন্তা বিন্দু ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যেখানে পড়ছে যাকে তার আমরা উপরে বুঝতেই নির্ভর পারি না। করছে তারপর কি হবে। এটা যতটাই বিশাল যদি এই আকার, বিন্দু ঠিক পড়ে ততটাই কোনো ক্ষেতের সরল। উপরে, তাহলে এই কোনো আকাশ নতুন ফসলের যতই জন্ম অন্ধকারাচ্ছন্ন, যদি সে ততটাই আলোর গরম প্রকাশ কড়াইতে প্রদান পড়ে, করে তাহলে থাকে। বাষ্পীত হবে। দেখতে গেলে এ হলো জীবনের যদি সে সঞ্চালক। কোনো কিন্তু সাপের যদি মুখে ক্রুদ্ধ পড়ে হয়ে যায় তাহলে বিষ তাহলে প্রাণ কেড়ে নিতেও ঝিনুকের দ্বিধাবোধ ভেতরে করে পড়লে না। মুক্ত তৈরি হবে। এই আকাশ যদি কোনো শুধুমাত্র পাতার উপরে পৃথিবী পড়ে লোক তাহলে নয়, শিশির তৈরি বরং হবে। এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, একই বিন্দু। এই সমগ্র সৃষ্টিকে, কিন্তু তার এর সঙ্গত, প্রত্যেকটা তার তারাকে, ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব প্রত্যেকটা নির্ধারণ গ্রহকে করে। একটা বিশেষ এবার এটা তো স্থান প্রদান শুধুমাত্র করে। এক বিন্দু। তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও এর নির্ধারণ করতে নিজের পারে না। কোনোই অস্তিত্ব কিন্তু নেই, কিন্তু আপনি সকলকে হলেন মানুষ। অস্তিত্ব প্রদান করে। আপনি বাছাই করতে পারবেন এটাই যে হলো আপনার এই সঙ্গী কারা, আকাশের মাহাত্ম্য। কাদের সাথে আপনি মেলামেশা এই করবেন। আকাশে হলো মাহাত্মের তাই প্রতিরূপ, তা ভালোভাবে যা আমাদের ভাবনা দ্বারা কারণ এই উৎপন্ন নির্বাচন হয়। আপনার হাতে। আপনিও কারণ এই আকাশের জীবন মতো এই আপনার। বোধকে আপন ভবিষ্যৎ করে নিন। আপনার। এবার আপনার আপনি জীবনও মহান হতে চান আকাশের কিনা, মতন তার মহান নির্ণয় এবং বিশাল আপনার। হয়ে উঠবে। আর তখনই আসুন মন আমার সাথে ভালোবেসে বলুন। সুপ্রসন্ন হয়ে বলবে রাধা আপনি রাধা। কখনো জীবনে সূর্যোদয় আপনার দেখেছেন? থেকে বড়, প্রত্যেক ব্যক্তির জন্য আপনার গুরুত্বপূর্ণ। থেকে কত মহান প্রশান্তি। হলেন সেই কিন্তু গুরু। এটাই মানুষের সবথেকে এটা বড় কি সুযোগ আবশ্যক হয়ে যে সেই গুরু কোনো ব্যক্তি মনের হবেন? মধ্যে যেন একটা নতুন ভেবে কখনোই এই না। সুরক্ষা কবচ থেকে গুরু বাইরে হলেন বেরোনো একটা অত্যন্ত তত্ত্ব, জরুরি। গুরু হলেন কিন্তু একটা যদি শক্তি। আপনি উঠতে দেরি করেন, গুরু একজন ব্যক্তি যেটা হলে সন্তান শুধুই নিয়ে একজনই জন্ম হতেন। দেখতেই পাবেন। কিছুদিন কিন্তু পরে তা তাকে তার নয়। বাসা থেকে বের করে দেওয়া গুরু হয়। হলেন একটা অনুভূতি, গুরু হলেন যদি এরকম শ্রদ্ধা। না করে, তাহলে গুরু সেই তিনি সন্তান যিনি জীবন আপনার কাটাজোড়ায় ব্যক্তিত্বের মতো। যদি তাকে পরিচালক ডাল থেকে হন। নিচে না ফেলে দেয়, গুরু তিনি দরকার যিনি নেই আপনার সন্তান ব্যক্তিত্বের এই নির্মাতা সুযোগ হন। ব্যবহার করতে শক্তিশালী আপনি হবে। কখন, আপনার কোথায়, সেটা কোন নিজের বাসা স্থানে, তৈরি করার কি চেষ্টাই রূপে করবেন। গুরু লাভ করবেন পাখি তার আর কি বাসা শিক্ষা তখন লাভ তৈরি করে, করবেন সেই জন্য তা নির্ভর করছে যখন তার অভিভাবক আপনার তাকে মানসিকতার সঠিক উপর, সময়ে আসলে যে আপনি মনে রাখবেন, সকলকে কিভাবে এই আপন বিশেষ করে পদ্ধতির নিতে বাইরে পারেন। বেরোলে বিপদ যদি অবশ্যই আপনি আসবে। গুরুকে আপন যার করতে জন্য আপনি চান, সতর্ক জ্ঞানকে হবেন। আপন করতে তার চান, মোকাবিলা করতে তাহলে সব আপনার একসাথে মধ্যে হবে। শ্রদ্ধা এবার জাগ্রত সেই করতে বিপদ হবে, যাতে আর না সামর্থ্য আসে, সেই জাগ্রত জন্য আপনি করতে হবে। পরিকল্পনা করবেন। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে এতে
তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে যখনই আপনার মনে হবে তাহলে যে আসুন আপনি আর আমার একটা সাথে করতে ভালোবেসে চলেছেন, বলুন, কিন্তু অবশ্যই রাধা রয়েছেন। রাধা। সব সেখানে এই পেতে সংসারে পারে। এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, সেখানেই পাবেন তারা আপনার আমরা প্রিয়। জীবনে এমন অনেক আমরা মানুষ চাই আছেন ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের যারা কাছে থাকি। এই ধরনের গাছের এবার সেই সঙ্গে ক্ষেত্রে এসে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা কোনো করি, এক কারণ সময় ওনারা হলেন আমাদের প্রিয়। কাণ্ড ছিল। আর তার বদলে আমরা আশা কোনো করে একদিন থাকি এক যে শুধু ওনারা বন থেকে আমাদের একটু একটি সম্মান পোকা করবেন। এখানে আসে। এতে বাসা কিন্তু বাঁধে। তাও তারা এবার সাফল্য পান। এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। তারপর দেখতে দেখতে সোনা কামাল দিয়ে দিতে থাকি, পারি। আভূষণ দিয়ে থাকি, লোভ হিরে মানবের মুক্ত দিয়ে এখানে থাকি। জমায়েতের অধিকারী কিন্তু যদি হওয়া ভেবে সত্ত্বেও দেখি আর ক্রমাগত এই তাদের সব সংখ্যা কিছুরই বাড়তে একটা থাকে। তারা সব মূল্য দেখতে আছে। দেখতে এই কাঠের ভেবে দেখুন, আর প্রতিবাদ করার আপনি কি মতো তাদের এমন অবস্থাতেই কোনো থাকে। উপহার দিতে তাদের পারেন যা কিনা অমূল্য? নিজেই এক তা শুকনো এরকম কাঠে উপহার কি পরিণত হতে পারে? লোভ। ঠিক বলেছেন আপনি। অসৎ সঙ্গ, আপনি কখনো প্রেম। লোহাকে দেখে থাকেন? অসৎ এই উপহার। প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়। কিন্তু যদি না এরকম চেয়ে না পাওয়া যায় আর না ছিনিয়ে এরা নেওয়া আপনার যায় এই জীবন ভালোবাসা। শীতল থাকে। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান তারপর করো প্রতিবার তাহলে মন চেষ্টা থেকে করে এবং তাকে ভালোবেসে সঠিক করো, আকার দিয়েছে। তা ভয় পেয়ে আর নয়। তারপর আগুনের তাপে মনে তার রাখবেন উপরে যে এক মাথা করুন, ভয়ের তারপর দ্বারা নত রং হয়, করে তাকে বিরোধিতাও সাজিয়ে প্রথমে আমাদের সেই সাথে করে তার থাকে। আকৃতি এত যে পরিশ্রম মাথা দ্বারা তৈরি এই ভালোবেসে নত হয় তা আমরা আপনার জন্য স্বল্প দামে বলিদানও নিজের দিতে পারে। যদি এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। সময় মানুষ তাকে আবেগের সম্মান বশে করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? তাতেই সন্তুষ্ট। সেই একটা মাতা চাতক পিতার বিষয়। বর্ষার জন্য অপেক্ষা যারা সেই করে, পরিবারকে সেই গড়ে বর্ষার তোলে, জলে নিজের তৃষ্ণা তাকে নিবারণ আগলে করে, রেখেছে। চিনতে শিখুন, নয়তো সেই চিন্তা করুন। সারা বছর তৃষ্ণার্ত থেকে কখনো যায়। ভেবেছেন সেই বিষয়ে? ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, আমরা অনেকবার এরা কি করে? নিজেকে মনে করার যেখানে সেই জল পায় মাতা-পিতার বিষয়, পান করে জীবনে নেয়, যখনই ওনাদের যেখানে খাবার পরিশ্রমের পায় বিষয়, খেয়ে ওনাদের নেয়। ধৈর্যের বিষয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। কিন্তু আপনার এই সাথে থেকেই এবার এদের মধ্যে সবকিছু তার সাথে মিল কোথায় খুবই আর ছোট মনে হয়। পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, এই সম্মান দুজনেই উঠতে পারে। যে আপনি অর্জন এই আকাশ করেছেন, হলো ওদের, তা কি আপনাকে খাবারের দানা ওদের। সমস্ত দিতে পারবে? পার্থক্য হলো এই তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। যে কৃষ্ণ এবার নিজেই যত নিজের বেশি নাম আকাঙ্ক্ষা হত্যা থাকবে, করেছেন। যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে, তত কিন্তু বেশি এটা কষ্ট আপনাকে সময়ের সহ্য প্রয়োজন। করতে হবে। আর এই আবার কিন্তু অন্যদিকে এই পথ, জীবন ঈশ্বরের যত উপর সরল বিশ্বাস হবে, রাখা। জীবন আর যাপন ব্যক্তি যত নির্ভর সরল হবে, ভালো সমস্যা কাজই ততটাই কম নিজেকে হবে। সবার মধ্যে প্রেম তাই সবসময় এই চেষ্টা সংসারে করবেন এগিয়ে আপনার চলা মানসিকতা আমার এবং জন্য আপনার শুধু জীবন অতি যেন আবশ্যক। সরল হয়। তাহলে আপনার সাথে ভালোবাসতে কখনো- থাকুন। কিন্তু কোথায় যদি কেউ নিজেকে আপনাকে থামাতে ভালোবাসে হবে? তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে এটা দিন। জানা তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, আর যে এটা কিছু বুঝতে নিজের পারে না, কথা বলুন। তার অন্তর দেখবেন সকল তাপ উত্তাপ যে দূর ব্যক্তি হয়ে নিজের গেছে। ভুল বুঝতে পারে তার এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা আমরা রাধা। যেরকম দেখি সেরকম সবসময় হয় না। ক্ষমা। তার পথ এই জন্য হয়নি। একটা অত্যন্ত কারণ সে সুন্দর আমায় শব্দ, এবারে দেখুন প্রয়াস করেছে। আমার খুব প্রিয় আমার শব্দ। মাতা-পিতা, আমরা কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। আমাদের স্বাগত জানানো হলো। এক, প্রেমের আমাদের যদি আপনি কোনো অন্যায় করেন কেউ আমাদের দিকে আর হাসি ক্ষমা মুখে না তাকান, চান, ক্ষমা প্রার্থনা আমাদের না ভালো করেন, মামা ক্ষমা এটা চাওয়া কখনো থেকে বোঝেনি। এড়িয়ে যান, আমাদের ভালো তাহলে যে তাতে নিজেকে আপনারই কখনো ক্ষতি ভালো হবে। কিন্তু যদি কেউ কিভাবে? যা কিছু সে করেছে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। অনেকবার তারপরে দুই, সব সময় প্রেমের থেকে কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, একটা কথা মনে রাখবে আর কি করবে তাহলে তাকে ক্ষমা করবেন না। শুধুই ঘৃণার দ্বারা ক্ষমা এই হলো অত্যন্ত ভালোবাসার অমূল্য। ক্ষতি করার চেষ্টা করুন। আর না আপনি চাইতে তাদেরকে কাউকে ক্ষমা দান হাসি করা, উপহার দিতে পারেন যাদের আপনি এটা উচিত চেনেন। নয়। মনে রাখ তাদেরও দিতে পারেন যাদের তিন, আপনি চেনেন না। যদি কেউ ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন। আপনার সবার সাথে জীবন অনুচিত কিছু সঙ্গী করেন, হলো অপরাধ প্রেম। করেন, আর আপনার থেকে কিন্তু ক্ষমা চান, ক্রোধ আর যে তাহলে এই তাকে প্রেমের ক্ষমা করে ক্ষতি দিন। করার চেষ্টা করবে, তাতে তাদের আপনার উপরেই অন্তরের আসে করুণাবোধ তার জাগ্রত হবে, অন্তর। প্রেম যাদের আমরা জাগ্রত জীবনে হবে, আর কখনো তা হারাতে আপনার জন্য পারবো না। শুভ হবে। যাদেরকে আমরা চার, অসম্ভব ভালোবাসি, যদি আপনি নিজে কোনো অপরাধ যাদের জন্য করেন, আমরা আশা করি তাহলে রাধা, অবশ্যই ক্ষমা যে চাইবেন। তাদের জীবনের সূর্যের পরবর্তী তাপ, সময় তাতে সবসময় আপনারই এতটাই লাভ হবে। প্রখর হয়, উজ্জ্বল হয়। কিভাবে? তার সমস্ত সামনের বয়স ব্যক্তি সেই জন্য আপনাকে নষ্ট করে। ক্ষমা আপনার করুক বা জীবনের না সমস্ত করুক, সেই হোক, ব্যক্তি নদী যারা হোক, আপনার
আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে। তিনি আর আপনার শত্রুই এই আপনি মন কখনো আরো শুনেছেন? নির্মল হতে পারে হয়ে সে হলো উঠবে। আপনার সূর্যের সৌভাগ্য। তাপে এই সমুদ্র ক্ষমা শুকিয়ে অত্যন্ত গেছে। অমূল্য যিনি আপনার ভেবেচিন্তে একে শুধুমাত্র ব্যবহার ভালোই করুন আর চান। আমার সাথে যিনি ভালোবেসে আপনার বলুন, জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রাধা রাধা। সেই জন্য সবসময় একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন নিজেকে সংযমী করে তুললে আপনি সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। আপনার অন্তর থেকে প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করলো। তৈরি হয়ে সূর্যকে কেউ ঘন বনে প্রবেশ করলো, আমরা জানি না কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। কিন্তু এরকম হয় না। তাহলে আসুন আর আমার সাথে যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করলো। আসুন, যেই বলি দিতে গেল, মানুষ অসুস্থ সেই পাখি কেন আলোর হয়? কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। দুর্বলতার কারণে আপনার পা মুচকে একজন গেল। শিষ্য না, ছিল আপনি পায়ে যে আঘাত আবার অসুস্থ গুরুর কাছে হন ফিরে তার এলো। মানসিকতার এখন এই কারণে। আঘাত সে বলল, ক্ষমা তার করবেন জীবনের গুরুদেব, কিন্তু কারণে, আমি এমন কোনো স্থান পেলাম না কারণে, যেখানে কেউ আমাকে তখন দেখতে পাচ্ছে না। ক্রোধের কারণে অন্য কেউ না দেখতে পেলেও ঠিক হয়ে যায়। আমি নিজে দেখতে তার মানে এটা পাচ্ছিলাম। নয় যে শুধু ওষুধের আমার জন্য অন্তর্মন চিকিৎসা দেখতে হয়েছে। পাচ্ছিল। না, ভেঙে সেই যাওয়া কলম শিষ্য কারো বুঝতে তার পেরেছিল প্রতি প্রেমের প্রভাব, যে পরমাত্মার বিশ্বাসের দৃষ্টি প্রভাব, সবসময় তাকে দেখতে পাচ্ছে, যদি আপনার মনে সম্বলের অন্যের জন্য প্রভাব। আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। শুধুমাত্র তাহলে ওষুধ দিয়ে আপনি কিছুই আপনার আর হয় না। শুধুমাত্র এই কারণে যদি মনে প্রেম থাকে, সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। থাকে, তবেই সেই ওষুধ কাজ আসুন করতে আর আমার পারে। সাথে ভালোবেসে তাই মনে বলুন, রাখবেন, এই জীবন হলো রাধা অত্যন্ত ছোট। রাধা। মনে প্রেম ভাব আমরা রাখুন, সবাই ফল মিত্রতা খাই। করুন, শত্রুতা নয়। কিন্তু আমাদের সেই ভালোবাসা ফলই করুন, প্রিয় হয় বিদ্বেষ যে নয়। পরিপক্ক হয়ে আর ওঠে, এই ভালোবাসার যেটা সাথেই নম্র বলুন, হয় আর যে রাধা ফল রাধা অনেক রাধা। বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে। বুঝলাম, যাদের চেষ্টা রঙে জীবনে বাহার দেখা সব যায়, সময় চিন্তা সেইভাবে করে। জীবনে আমরা নানান ভাবতে মানুষের সাথে থাকে পরিচিত তার হই, জীবনে কিন্তু কমই সেই না মানুষই সম্ভব। আমাদের মন ছুঁয়ে যায়। তারপরে নিজের যারা আশেপাশে বিনম্র তাকিয়ে স্বভাবের, যেতে যাদের আর ভাবে বাণী যে খুব সবাই মধুর, কত প্রসন্ন, এমন কোনো শুধু আমার যাদের জীবনেই অন্তরে সমস্যা। আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। বিষয়টা তা নয়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? শুধু প্রত্যেক ঠিক ব্যক্তিরই সেইভাবেই নয়, যেমন একটা প্রত্যেক ফল, প্রাণীরও জীবনে রোদ, সমস্যা আছে। বর্ষা, অহংকার। শীত, বায়ু, এবার মানুষ একটা এই পাখিকে সকল দেখে এটাই সংকটময় ভাবে পরিস্থিতির যে এদের সম্মুখীন জীবন হয়ে কতটা পরিপক্ক ছোট। হয়ে ওঠে, সেইভাবে কোনো মানুষ দেশেরই সংকটময় সীমারেখায় পরিস্থিতির এর সম্মুখীন হয়ে আটকে পরিপক্ক হয় না। হয়ে ওঠেন। যদি এই কোথায় সংকটের থাকবে সম্মুখীন সেই হন, মানুষ তাহলে আজ অভিজ্ঞ নেই, হবেন, কত আর এই শান্তির অভিজ্ঞতাই জীবন এদের। শিক্ষা দিয়ে যাবে। তারপর সে একটা পিঁপড়েকে এই দেখে, অভিজ্ঞতা আমাদের শিখিয়ে আর দেয় এটা যে আমাদের ভাবে বিনম্র কি থাকতে হবে। অসাধারণ। অহংকার করে সারা কোনো লাভ জীবনই নেই। মাটির মধুর উপরেই বাণীর যে অতিবাহিত কি হয়। মূল্য তা আমরা খাবারটাও শিখতে পারি। মাটিতেই এই পেয়ে যায়। অভিজ্ঞতাই আমাদের শান্তি বুঝিয়ে যখন দেয় যে হয়, উচিত অনুচিত কোনটা আমাদের কিন্তু যখন দৃষ্টিভঙ্গি কোনো তৈরি ঝড় করে, আসে, তখন আর এই সবার আগে দৃষ্টিভঙ্গি সেই দ্বারা পাখির বাসাটাই আত্মবিশ্বাস ঝড়ে জাগ্রত হয়। ভেঙে যায়। বাঁচাতে পারে না আপনারা। সেই জন্য এই জীবনে পাখি কখনো যে বিপদ থেকে শাখাতেই দূরে আলো পালাবেন জ্বলে না, পড়ুক, সেগুলো তাদের সম্মুখীন উপর হন, সবসময় অভিজ্ঞতা তাহলে লাভ থেকে করুন, যে তার বিপদ থেকে থেকে শিক্ষা লাভ কোনো করুন, বড় এইভাবে বাড়ি পরিপক্ক এসে হবেন। তাদের উপর প্রহার না আসুন করে। আমার সাথে ভালোবেসে তারা বলুন, নিজেদের প্রাণ না রাধা হারায়। যদি আর রাধা। যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের মানুষ উপর বর্তমানে সবসময় নিজের সংকট। জীবন আমি তো অতিবাহিত সব করে, যে কোনোভাবে কিন্তু তার বাতাস, জীবনে আমার অতীতকাল জলে এবং ভাসিয়ে ভবিষ্যৎকাল নিয়ে যায়। এই দুটোরই কোনো সমান প্রাণী গুরুত্ব ওকে পা রয়েছে। দিয়ে পিষে না দেয়। অতীতকাল অতিবাহিত এই হয়ে পিঁপড়ে গেছে পিষ্ট এবং হয়ে সেটা না জীবিত মারা থাকে যায়। আমাদের স্মৃতি দেখুন, হিসেবে, সমস্যা প্রত্যেকের এবং ভবিষ্যৎ জীবনে হলো রয়েছে। সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। বানিয়ে দেওয়া হয়। এর অর্থ এবার এটা অতীতের নয় কিছু যে এই স্মৃতি সমস্যার এমন থাকে সম্মুখীন যে হওয়া আমাদের যায় না, কাছে এর আনন্দময় সমাধান হয় সম্ভব না, না। তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। শুধু শান্ত আমরা মনে যা কিছুই সেটা করি খুঁজে বের তা করতে বদলে হবে। ফেলতে পারবো না, তাহলে সেটাই করুন। কিন্তু প্রত্যেক ভবিষ্যৎকাল সমস্যার সমাধান করতে থাকুন, যত সেটা আমরা সমাধান রচনা করবেন, অবশ্যই জীবন করতে পারি আনন্দময় হয়ে উঠবে। যদি আজ যদি আমরা সমাধান না করেন, শ্রেষ্ঠ কর্ম করি, তাহলে আজ যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, ভালোবেসে বলুন, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, ধর্ম। আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই তিনটি একে অপরের সাথে জড়িত। আজ আপনি আর যেভাবে অনেক জীবন সময় কাটাবেন, এই তিনটি তা পালন ভবিষ্যতে করতে গিয়ে করতে অতীতকালে পরিণত আমাদের হবে। সেই ব্যক্তির সামনে গিয়ে আর তখন দাঁড়াতে আপনি হয়, এমন স্মৃতি তার খুঁজে পাবেন বিরুদ্ধেই যেতে যেখানে হয়। আপনি প্রত্যেকটি মুহূর্ত যাকে প্রেম আমরা এবং সব থেকে বেশি ভালোবাসি। একটা সিদ্ধান্ত। এই জীবনে কিন্তু সেইখানে একটা এই যুদ্ধ, সিদ্ধান্তের গুরুত্ব কি হতে কোনো পারে তা ব্যক্তিগত কখনো যুদ্ধ ভেবে থাকে দেখেছেন? না। এ হলো কর্ম। একটা প্রত্যেকের সিদ্ধান্ত জীবনেই আসলে কি হতে সমস্যা পারে আসা যা যাওয়া আপনার করে। পুরো জীবনকে এটা বদলে সরল দিতে নয়। প্রত্যেক পারে। মানুষ সমস্যা অত্যন্ত আসার কঠিন সমস্যার হয় তার সমাধান সম্মুখীন খুঁজতে হওয়া। উঠে পড়ে লাগেন, যাকে আমরা কিন্তু সবচেয়ে যখনই বেশি সম্মান সমস্যার করি। সমাধান হয়ে কিন্তু যায় আমাদের এই তো আমাদের সিদ্ধান্ত আমরা ধর্মের পথে সুপ্রসন্ন চলতে হয়ে হবে। যাই চয়ন এবং করতে হবে। কারণ অসাবধান আমরা হয়ে যাই। গর্ববোধ সেই সিদ্ধান্ত করতে যে আমাদের বড় মনে হয় যে সামনে আমরা এগোতে হবে, এটাই সম্পূর্ণরূপে নেমে যাবে। সমস্যার অন্ত করেছি, শুধু সেই এইটুকু সিদ্ধান্ত মনে কিন্তু রাখবেন কোথাও না যে কোথাও যদি একটা আপনার ছোট্ট উদ্দেশ্য বীজ শুভ হয়, হয়েই আপনার যায়। ভাবনা শুভ আর হয়। সেই বীজ আপনি আমাদের যদি কর্ম, অসাবধানতার ধর্ম আর ছত্রছায়ায় প্রত্যেক বড় পথে হতে থাকে। অগ্রসর হন, গুরুত্বপূর্ণ।
আর তারপর মহা তাহলে সংকট এই হয়ে প্রক্রিয়াতে আবার আমাদের যদি উপর আপনাকে আক্রমণ আপনার করে। আরাধ্যের তাই সামনে দাঁড়াতে আপনার হয় একটা সিদ্ধান্ত তাহলেও শুধু আপনার এই আপনার সংকট করতে যে হবে। কোনো রূপে আসতে পারে, সমস্ত তাহলে সমস্যার আসুন আর শুধু আমার শুধু সাথে রূপেও আসতে পারে। ভালোবেসে বলুন বা কোনো রাধা মহামারীর রাধা। এবার রূপেও এই আসতে পারে। সিদ্ধান্ত আপনারই হবে। সেই জন্য সব সময় সাবধান সাথী, থাকা এই উচিত। শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে সাফল্য। কারণ অসাবধান মিত্র, হলে সখা, কি হয়, রাধা, আমাদের সুরক্ষা কিন্তু চক্রে অর্থ একটা ছেদ উৎপন্ন একদম হয় সৎ। আর আমাদের শেষ করতে তিনি- পারে এমন তিনি এক আপনার বাণী, সেই এমনই ছেদ হন বিন্দু আর হয়ে তিনি যার আমাদের সাথে হৃদয়ে আপনি প্রবেশ নিজের করতে পারে। ভবিষ্যতের বিষয়ে তাই ভাবেন। যে কোনো এবার সমস্যার সবথেকে বড় সমাধান প্রশ্ন করুন। হলো যে কেউ এটাই হবে। যে তিনি কে জয়ী হতে হন। পারেন আমার যাকে ভবিষ্যৎ আপনি পালন আপনার করুন। সাথে বলে মেনে কিন্তু নিতে পারেন আমি নিজের সাবধানে সখা, থাকুন। নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে আসুন পারেন আর আমার সাথে এই আনন্দ ভালোবেসে আপনার সাথী বলুন, হলেন তিনি। রাধা রাধা। যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন সত্যি বলি, কর্ম আপনার হাত ধরে থাকবেন ভবিষ্যতের থেকে বড় আর ভয় আপনার সাথী কর্তব্য। হলেন তিনি এই যার হাত তিনটি আপনি একে অপরের নিজের সাথে সুখে জড়িত ধরে যাবে, আর আপনি অনেক জানতেও সময় এই সেই তিনটি সাথীরই পালন হাত করতে ধরে করতে আপনার থেকে আমাদের আপনার সেই যিনি দুঃখের ব্যক্তির সামনে সবসময় গিয়ে আপনাকে দাঁড়াতে সাহায্য হয়, করার তার জন্য তৎপর বিরুদ্ধেই হয়ে যেতে থাকেন, হয়। আপনার পাশে ভাবতে থাকে থাকি, আর যাকে যাকে আমরা সুখের দিনে সব আপনি থেকে বেশি আপনার সাথে ভালোবাসি। রাখতে পারেন ভবিষ্যৎ দিয়ে নিজেকে আর এতটাই যখন ঘিরে আপনার ফেলেছি, সাথে বর্তমান আপনার এই কিন্তু সাথী সেইখানেই থাকবে তখন যুদ্ধ। আপনি এটা বুঝবেন কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, যে এ যখন হলো কর্ম, জীবনে দুঃখ ধর্ম আর আসে তখন এই কর্তব্যের দুঃখ যুদ্ধ। কমে যায় সবার মধ্যে এটা ভাগ সরল হয়ে নয়। যায়। আর যদি অত্যন্ত তখন কঠিন সুখ হয় আসে, তার তাহলে সম্মুখীন সেটা হওয়া, সবার যাকে উপস্থিতিতে আমরা আরো সব বেড়ে থেকে যায়। বেশি সম্মান করি। কিন্তু এটাই আমাদের তো হলো আমাদের প্রেম। ধর্মের পথে এটাই চলতেই হবে, হলো ভালোবাসা। কেন করছেন? কারণ এটাই আমরা হলো কর্মবদ্ধ, এই বর্তমান কর্তব্যবদ্ধ। যেমন এটাই হলো সম্পর্ক গুরুত্ব। আর আমার এটাই আর করা রাধার উচিত। মাঝে। এর উপরে সমস্ত ভাবনা তাহলে আসুন আর শুধু আমার এইটুকু সাথে মনে রাখবেন, ভালোবেসে বলুন যদি আপনার রাধা, উদ্দেশ্য শুভ রাধা। হয়, আপনার ভাবনা কিন্তু শুভ পুরো হয়, মনোযোগ শুধু আপনি যদি বর্তমানে কর্ম, থাকবে। ধর্ম আর এই কর্তব্যের বর্তমানকে পথে যদি অগ্রসর সামলে নিতে হন, পারে, পরিকল্পনা করে তাহলে এই আপনার প্রক্রিয়াতে প্রচেষ্টা যদি করে আপনাকে আপনার কাউকে আরাধ্যের পরাজিত সামনে করার দাঁড়াতে হয়, চেষ্টাও করে। তাহলেও আসুন আপনার আমার সাথে কোনো ক্ষতি সাপকে হবে না। একটা দড়ি মনে করে তাহলে হাতে আসুন চেপে আর ধরার আমার চেষ্টা সাথে করে। ভালোবেসে বলুন, কিন্তু একটা কথা রাধা বুঝতেই পারেন। রাধা। কথায় আছে সময়ের আমাদের এই জীবনের সাপ, মানুষের প্রত্যেক কোন মুহূর্ত বিষয়ে স্বর্ণ। অহংকার এটা থাকে? হাতে চেপে ধরাই যায় না। এবার হয় আমরা একে নিজেদের আর কাছে আপনি রাখতে যা পারি, করবেন তা ক্ষমতা। আবার ফিরে আমরা আসবে চলে যেতে আপনারই শরীর সামনে। আর কারণ এই সম্পত্তি ছোট ছোট দেখুন, মুহূর্তই এতে আছে কিছুই যা যায় আমাদের আসে না জীবনকে যে গড়ে আপনি তোলে। কুম্ভকারের সর্বদা পুত্র, সঙ্গে এখন এই থাকেন। জীবন নাকি কেমন হবে তা কৃষ্ণের আমাদের পুত্র। উপর বিচিত্র নির্ভর ব্যাপার। করে। যদি আপনি অনুচিত যদি কর্ম আপনি করেন নিজেই তাহলে একটা আপনার মুহূর্তের সাথেও যত্ন অনুচিতই না হবে। সময় যদি আজ আপনি ভালো অশুভ হলে কর্ম করলে কাল আপনার অবশ্যই সাথেও খারাপ হতে অশুভই পারে। হবে। যদি আপনি এক ক্ষমতা এক আজ বড় আপনার স্নেহের থাকলেও আনন্দ কাল নাও, তার নাও অত্যন্ত থাকতে পারে। মহান বংশ ছিল তাহলে এই এই কুরু শরীরটা বংশ। তো আপনার নশ্বর। কি নয়। হলো সমস্ত তার সময় সাথে? নষ্ট হয়ে যাবে, যত আপনি আপনি জানবেন। বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, অর্থাৎ বয়ে গেল। এই সময় দুর্বল হতে থাকবেন, স্বর্ণ হতে পারে না। সৌন্দর্য ক্ষীণ ওনাদের হতে উদ্দেশ্য থাকবে। তবে আমরা অশুভ একে ছিল। স্বর্ণ সম্পত্তি। বানিয়ে নিতে পারি। অন্যদিকে আজ পাঁচজন আপনার বনবাসী পাণ্ডব অন্য এই সময় মহাভারত শুধু একটি বিজয়ী লাঘব। হলেন। আর এই সমস্ত নশ্বর মাটির জিনিসে সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত করতে তাদের করতে উদ্দেশ্য শুভ ছিল। ব্যক্তি একটা ভুলে যান অত্যন্ত তাই মনে সেই রাখবেন, বিষয়গুলি যা শুভ সর্বদা অগ্নি প্রজ্বলিত আপনার করবেন, কাছে শুধু শুভ সময় তাপ আছে। সঞ্চার হবে। আপনার এবার অশুভ আপনি এটা হবে, প্রজ্বলিত আপনার করবেন, সম্বল হয়ে নরকেই থাকবে। জ্বলতে হবে। না আর ঘুমিয়ে তা স্বপ্ন হলো দেখে কি নষ্ট করবেন? তাহলে আপনার আসুন আর আমার স্বভাব, সাথে আপনার ভালোবেসে বলুন, বুদ্ধি, রাধা রাধা। সৎ সম্মান, জীবনে এমন কিছু কাজ আর রয়েছে খাঁটি যা সম্পর্ক। আপনাকে একাই পরিস্থিতিতে করতে হবে। এই নামই আছে নিজের যা স্বভাব আমাদের কিছু শীতল কাজ রাখেন। রয়েছে যা আপনাকে একসাথে মিলে কর্মে করতে হবে। বুদ্ধি যান পরিচয় দিন। ভগবানের একজোট পুজো হয়ে করেন, সর্বদা ভালো আরাধনা মানুষের করেন, সাথে এবার সময় কাটান। সংঘবদ্ধ বলতে কি বোঝাতে মন্দিরে চাই? আর যান, খাঁটি পুজো পাঠ সম্পর্ক করেন, সর্বদা ভগবানকে ভগবানকে পালন জাগিয়ে করুন। তোলেন। যারা বাস্তবিকভাবে জীবনে একে অপরের সর্বদা সাথে সুখী কাজ হবেন। করেন। হে আমি ভগবান, তাদের আমার সাথে কথা এরকম বলছি কেন যারা হচ্ছে? একে অপরের থেকে রাধা, দূরে থেকে কেন আমারই জীবনে একে এত অপরকে দুঃখ বিশ্বাস আছে? করেন। আমি আমরা কিভাবে এর কর্মশীল। সম্মুখীন হব? আমি আগেও বলেছিলাম আর আমাকে সেই কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ সমস্ত করতে হচ্ছে? আমাদের বিশ্বের তার আশা ফল হে প্রাপ্ত ভগবান, হয়। আমি কি করব? বিশ্বাসেই বসবাস আমাকে করে। সাহায্য কর্ম, করুন, তাই কোন না? রাস্তা আরো দেখান। তাই শ্রেষ্ঠ যেখানে হতে সমস্ত থাকি। বিশ্ব আমরা আছে, আরো সমস্ত সংসার প্রেরিত আছে, হতে থাকি। তার জন্য সেইখানেই আমরা বিশ্বাস বড় বড় রয়েছে। জ্ঞানীদের থেকে তাহলে আপনার আমি আশপাশে আপনাকে একটা প্রশ্ন এমন করি। দল প্রেরণাদায়ক সংঘবদ্ধ ব্যক্তির সাথে করুন, দেখা করার চেষ্টা মন্দিরে করুন। যাদের যাওয়ার আপনার উপর চেষ্টা বিশ্বাস করার আছে আগে আর যাদেরকে নিজের আপনি কর্মের আপনি বিষয়ে কি বিচার জীবনে করুন, ততটা চেষ্টা আলোচনা করুন। করেছেন তাহলে আসুন আর আমার সাথে যতটা সেই ভালোবেসে সমস্যাকে বলুন, দূর করার রাধা, কারণ জন্য আমাদের রাধা, কাজ রাধা। দেখে তাতে বিশেষ আমরা মতামত যে মানুষকে সামনে চাই, থাকা ব্যক্তি দিতে যাকে পারে। আমরা ভগবানকে ভালোবাসি জাগানোর তাকে একটা পুরো উপহার চক্রতে অবশ্যই আপনি কি দিতে চাই। নিজেকে জাগিয়ে সংসারের তুলছেন? সব এমন এক থেকে উপহার যা গুরুত্বপূর্ণ ওনার ব্যক্তির ভালো সাথে লাগে। কথা বলতে আমরা আপনি
কি জানেন। আলস্য ত্যাগ অতি করছেন? প্রিয় আপনি কি হবে, জানেন সংসারের সব থেকে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে। ভগবানকে স্বয়ং। জিজ্ঞাসা করার তাই আমরা আগে কি করি? আপনি কি আমরা নিজেকে বাজারে জিজ্ঞাসা যাই। করেছেন হ্যাঁ, আপনি তার যে জন্য আমি স্বর্ণ, কেন এত সফল আভূষণ, হচ্ছি? হিরে, আপনি মুক্তো জীবিত এইসব আছেন নিয়ে তাই আসি। এই না করে সংসার থাকেন, জীবিত তাহলে আছে। সবার আগে কিন্তু এটা এটাই কি আপনি হলেন আপনার সর্বশ্রেষ্ঠ আপনি সমস্ত উপহার? সমস্ত কর্মের প্রশ্নের কেন্দ্র। উত্তর পাবেন, সমস্ত বিপদের কখনোই না। পরিত্রাণ তাই পাবেন। এবার থেকে সর্বোত্তম প্রতিদিন নয়, উপহার নিজের হলো ভেতরে। একটু